ক্রিকেট বিশ্বের সবচাইতে বড় বিজ্ঞাপন, ভারতের ক্রিকেটের সবচাইতে বড় নাম। নামে ভারে কিংবা পরিসংখ্যানে তার আশেপাশেও নেই এখনকার কোনো ক্রিকেটার। শুধুই ক্রিকেট নয়, সব খেলা মিলিয়েও বিরাটের ইম্প্যাক্ট অনেকখানি। তাই তো শুধুমাত্র তার ইনস্টাগ্রাম ফলোয়ার দেখেই অলিম্পিকে ক্রিকেট রাখতে বাধ্য হয়েছেন আয়োজকরাও। ক্রিকেট ইতিহাসেরই সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। রান, জনপ্রিয়তা, পারফরমেন্স সবই তার পক্ষে। 2022 সালে টি-20 বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক টি-20টা খেলা হচ্ছিল না। অনেকেই ভেবেছিলেন অবসর, অনেকেই বলেছিলেন নির্বাচকরা আর তাকে টি-20তে রাখছেন না, তাই দেখা যাচ্ছে না। 2022 অক্টোবরের পর চলতি বছরের জানুয়ারিতে এসে আফগানিস্তানের সাথে দুটা ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন। তাও শঙ্কা ছিল তার জায়গা হবে কিনা। তবে অনেক ক্রিকেট বিশ্লেষক, ভক্ত এবং সবচেয়ে বড় ব্যাপার স্বয়ং ক্যাপ্টেন রোহিত শর্মাই কোহলিকে দেখেছিলেন বিশ্বকাপের স্কোয়াডে। বিসিসিআইও তাই ভুল করেনি আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহককে দলে নিতে। চলতি আইপিএল এ ব্যাট হাতে ইতিমধ্যে করেছেন 500 রান, যেখানে আর কারো 450 রানও নেই। গড় 71-এর চাইতে একটু বেশি, আর স্ট্রাইক রেট প্রায় 150। আছে 4টা 50 আর একটা 100, অর্থাৎ অর্ধেক ইনিংসই 50+। এমন একজন ব্যাটারকে বাদ দেওয়া বা দলে না রাখা কতখানি যুক্তিযুক্ত? আবার সে যদি হয় আন্তর্জাতিক টি-20 কিংবা বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম সেরা পারফর্মার, তাহলে তো কাজটা আরো অনেক কঠিন। তার উপর ব্যাটে রানের বন্যা। তাই তো তাকে না রাখার বিন্দুমাত্র রিস্ক নেননি নির্বাচকেরা। জানিয়ে রাখা, অনেক ক্ষেত্রে সূচির ব্যস্ততা কিংবা বেঞ্চের প্লেয়ারদের বাজিয়ে দেখা এবং পারিবারিক কারণে টি-20 ক্রিকেট থেকে অনেক দিন দূরে ছিলেন এই বিরাট। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।